স্বাগতম ইন্সপিরেশনাল লাইট বেঙ্গলিতে। আজকের আলোচনা এমন এক রহস্য নিয়ে যা আমাদের প্রত্যেক জীবনের অবিচ্ছেদ্য অংশ, মৃত্যু। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ হঠাৎ দুর্ঘটনায় মারা যায়, আবার কেউ বার্ধক্যে শান্তির সাথে? এটা কি কেবল ভাগ্য, না পুনর্জন্মের কোনো ঋণ, কোনো না কোনো কর্মের ফল? তা কমেন্ট সেকশনে লিখুন। আপনি মৃত্যুকে কিভাবে দেখেন? ভয় উপলব্ধি করেন, না অভিজ্ঞতা? আমরা প্রায় শুনি সব কিছু ঈশ্বরের ইচ্ছা। কারো মৃত্যু হলে বলা হয় ওর সময় এসে গিয়েছিল। কিন্তু এই চিন্তাটা যতটা সরল মনে হয়, বাস্তবে ততটাই গভীর। ভগবান কারোর জন্য ভালো আর কারোর জন্য খারাপ এমনটা নয়। তিনি নিষ্পাপ এবং নিরপেক্ষ, এক শুদ্ধ প্রতিফলক। আর তার এই আয়না হলো কর্ম ও ফলাফল। আমরা যা করি, যা ভাবি, তাই ফিরে আসে আমাদের জীবনে, হয়তো এমন জন্ম, হয়তো পরের জন্মে। কেউ যদি হঠাৎ দুর্ঘটনায় প্রাণ হারায়, সেটা কি শুধু কাকতালীয়, নাকি আগের জন্মের কোনো পরিণতি? ভাবুন, একজন ব্যক্তি, রমেনবাবু, সকালে রোজ বেরোচ্ছিলেন স্কুটারে। হঠাৎ একদিন ট্রাক এসে তাকে ধাক্কা মেরে দিল। মৃত্যু হলো সঙ্গে সঙ্গেই। সবাই বলল দুর্ভাগ্য। কিন্তু আসলে কি এটা দুর্ঘটনা? না, এটি ছিল একটি কার্মিক ঋণ, যে সে জন্মে বা পুনর্জন্মে সৃষ্টি হয়েছিল। সময়, স্থান ও পরিস্থিতি নিখুঁত মিলেই যায় তা মৃত্যুর। এক সময় হাজার মানুষের ঢল, কিন্তু দুর্ঘটনায় পড়ে একজন। কিন্তু কেন? কারণ ওই সময়ে ওই মৃত্যুই তার স্থানে মৃত্যু হওয়ার কথা ছিল। সেই কার্মিক সমীকরণের একমাত্র যোগ্য চরিত্র। এবার ইতিহাসের দিকে তাকাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1945 সাল। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফাটে। লক্ষ লক্ষ মানুষ মারা গেল। কিন্তু এক ব্যক্তি, সুতামো ইয়োচামি, দুটো জায়গাতেই উপস্থিত ছিলেন। 6ই আগস্ট হিরোশিমায়, 9ই আগস্ট নাগাসাকিতে। আর তিনি বেঁচে ছিলেন 210 সাল পর্যন্ত। কিন্তু এটি অলৌকিক নয়। না, এটা তার সুকর্মের ফল, তা নির্ধারিত করে বলা যেতে পারে। যেখানে কোটি কোটি মানুষ মরল, সেখানে এক ব্যক্তি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। তাহলে মৃত্যু কারোর জন্য অবশ্যম্ভাবী, আর কারোর জন্য বারবার পিছিয়ে দেয়। কারণ সময় ও কর্মফল, এই দুটির সমন্বয়ে মৃত্যুর সময় নির্ধারিত হয়। আমরা জন্মাই যেমন কোনো কারণ ছাড়াই নয়, মৃত্যুও ঘটে কোনো না কোনো কারণে। পৃথিবীতে আসার আগে আত্মা একটি পরিকল্পনার মধ্য দিয়ে যায়, সোল কন্ট্রাক্ট। এই চুক্তিতে নির্ধারণ হয় কখন জন্ম হবে, কে তার মা বাবা হবে, কোন পরিবেশে বড় হবে, এমনকি কোথায় এবং কিভাবে মৃত্যু হবে। এটি নির্ধারণ করে আত্মা নিজে, এবং তার সঙ্গে যুক্তিযুক্ত হায়ার বিগেন্স, যারা এই সময়ে আমাদের গাইড করে কেবল দৃষ্টির বাইরে থেকে। তাই একসাথে কয়েকজনের মৃত্যু, যেমন ট্রেন বা প্লেন দুর্ঘটনা, তা কেবল দৃশ্যমান নয়, তা বাস্তব, বরং বহু আত্মার সম্মিলিত পূর্ব সিদ্ধান্ত। আমরা মৃত্যু মনে ভাবি, কিন্তু একটা আসলে এক ধাপ উঁচুতে যাওয়ার রাস্তা মাত্র। ঠিক যেমন ঘুম শরীরে বিশ্রাম নেয়, তেমনি মৃত্যু আত্মাতে বিশ্রামে যায়। যাদের আত্মা পৃথিবীতে কাজ শেষ করেছে তারা বিদায় নেয়, আর যারা বাকি রেখেছে তারা আবার জন্ম নেয়। এই জন্মচক্র হলো, এটি একটি সংস্কার চক্র, যা কার্মিক বন্ধনে ঘুরে চলে। মৃত্যু শুধুমাত্র একটি রূপান্তর। এটি আমাদের জীবনের কর্মের প্রতিফলন, যা বুঝতে না পারলে আপনার জীবনকে আরও অর্থবহভাবে গড়ে তুলতে পারি। আপনার জীবনে প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত আপনার একটি পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। তাই তখনই সঠিক কাজ বা সৎ চিন্তা, সহানুভূতিকতা বেছে নিন।